সাকিবের অধ্যায় যদি ক্রিকেট অধ্যায় শেষ হতে পারে, সাকিবের অধ্যায় শেষ হবো না। না, ভালোবাসার মানুষ আছে সাকিব আল হাসান। ও বিপিএল খেলুক বা না খেলুক, ও তো বিপিএল ইতিহাসে সেরা খেলোয়াড়। যে জায়গায় যাক আমরা ওর সাথে আছি। কিন্তু আজকে তো ঢাকার খেলা নেই, অসুবিধা নাই, কালকে হবে। এখন ঘুরতে আসছি। কেমন লাগছে আসলে বিপিএল এর উন্মাদনাটা কি পাচ্ছেন নাকি আগের মতো? যেহেতু অনেক মানুষ বিয়ে বাড়ির মতো লাগতেছে, অসুবিধা নাই। আপনি কি এবারই প্রথম আসছেন খেলা দেখতে? না না, আগেও আসছি কয়েকবার। কিন্তু আগের তুলনায় কি আপনার কাছে মনে হয় না দর্শক এখন অনেক কম? বেশি। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দর্শক বেশি মনে হচ্ছে। কেন, আগে তো আমাকে বয়স হয় না, তখন তো আমরা আই না। তো এখন আমরা বড় হয়েছি, আমরা আইছি না, তো বাড়ছে না দর্শক। এই জায়গা থেকে অনেকে বলছিল আসলে দর্শক অনেকটা কম আগের তুলনায়, সেটার জন্য বলা। এই জায়গায় বসে দেখলে তো হবে না, মাঠে যেয়ে দেখতে হবে যে আছে নাকি নাই দর্শক। মাঠে যেয়ে দেখতে হবে যে দর্শক আছে না। সবাই খেলা দেখতে মাঠে আসলে না বুঝবে যে দর্শক আছে না নাই। কি মনে হয় এবার কি আশা করছেন ঢাকার দল থেকে? জিতুক হারুক যাই হোক, সাব্বির যেন একটু ভালো করে খেলে, আর ওরা যেন একটু বড় জায়গায় সুযোগ দেওয়া হয় একটু উপরে। সাব্বিরকে নিয়ে কথা হয়, সাব্বিরকে আসলে কতটা আসলে সবাই পারফরমেন্স তো করে আসলে দলে ফিরতো, কিন্তু সাব্বিরকে সবসময় আমরা দেখি যে সবাই যদি থাকে এই জায়গায়, সাব্বির থাকবে এই জায়গায়। কেন, সাব্বির সবার মনে আলাদাভাবে জায়গা কাটছে। তা এখন থেকে না, আরও 5 বছর আগে থেকে সাব্বির মাঠে ন্যাশনাল টিমে খেলতেছে না 3 বছর, হিসাবে ওর খোঁজ খবরও নেওয়া উচিত না। কিন্তু ও সবার চাইতে জনপ্রিয়তা বেশি। পুরো বিপিএল একদিকে, সাব্বির আরেক দিকে। সাব্বির যখন খেলে তখন যদি সিলেটেরও হয় দর্শক চিয়ার করে, ওর লেগে ভালোবাসা জানায়। ওর খেলা ভালো লাগছে, সবাই একটা ছক্কা মারলেও সবাই মনে করে একটা ছক্কা মারছে, আগুনের মতো হয়েছে। আসলে ছক্কা যখন মারে তখন কেমন লাগে আসলে? তো এটা তো আর ধরেন মনের ভাষা তো আর স্বাভাবিকভাবে প্রকাশ করা যাবে না, তখন তো চিৎকার করা হয়। নিজে ক্রিকেট খেলেন? খেলি। মানে কার মতো ছক্কা মারতে চান আসলে নিজে? আমি তো ভাই ব্যাট করতে পারি না, বল করতে পারি। কার মতো বোলিং করেন? আমি আমার মতো করি বোলিং। সবাই আপনার কোনো আইডল নাই যে আইডল না, ভালোবাসার মানুষ আছে সাকিব আল হাসান। সাকিব তো এখন বিপিএল খেলছেন। ও বিপিএল খেলুক বা না খেলুক, ও তো বিপিএল ইতিহাসে সেরা খেলোয়াড়, এমনকি বাংলাদেশের ইতিহাসে আর অল ক্রিকেটে বিবেচনা করলে ও সবার উপরে। কেউ হয়তো বা বোলিংয়ে আগে উঠে বা ব্যাটিংয়ে আগে উঠে, সাকিব দুই দিকেই আগে। সাকিব কি কখনো আসলে ক্রিকেটের মাঠে ফিরতে পারবে? অবশ্যই পারবে। আমাদের দেশে কোনো কিছু হয় অসম্ভব। গেল 1 বছর আগে আমরা জানতাম না এইভাবে স্বাধীনভাবে ঘুরতে পারতাম বা কিছু একটা বলতে পারবো কারো বিপক্ষে, কিন্তু এখন তো আমরা সবই পারতেছি। তো কিছু কোনো বিষয় না, হয়তো এই বছর হয় না, আগামী বছর সাকিবই আবার এই বিপিএল খেলবো বা বিপিএল আয়োজন করবো সাকিব। মনে হয় কি সাকিব আসলে আবার ক্রিকেটে ফিরবে, খেলবে, সেই ফিটনেস কি আসলে সাকিব? অবশ্যই আছে। কেন, গেল আইএল টি-20-তে সাকিব সবচেয়ে বেশি রান করছে। কারেন্ট পোলার্ড ওরা তো একটা বাউন্ডারি আসে না, কিন্তু সাকিব ও নিজেই ভালোভাবে ব্যাটিং করে দিয়েছে। 38 রান করছে সম্ভবত 28 বলে। সাকিবের খেলাগুলো দেখা হয়? অবশ্যই দেখা হয়, প্রত্যেকটাই দেখা হয়। ও যে জায়গায় যাক আমরা ওর সাথে আছি। সাকিবকে অনেকেই বলছে যে সাকিবের অধ্যায় শেষ, তখন কেমন লাগে? সাকিবের অধ্যায় যদি ক্রিকেট অধ্যায় শেষ হতে পারে, সাকিবের অধ্যায় শেষ হবো না। কেন, সাকিবের মতো এত গুণী প্লেয়ার আর আসবো না কি এটা বলা মুশকিল, কিন্তু আসবো না এটা আমরা জানি। অন্য দেশে আসলেও বাংলাদেশে আসবো না। কখনো দেখা হয়েছিল বা দেখেছেন কাছ থেকে? একবার দেখছিলাম 23 সালে একবার দেখছিলাম। সাকিব নিয়ে কথা বলছেন, ভয়টা পাচ্ছেন না? কিসের ভয়? সাকিব তো কোনো সন্ত্রাসী না। সাকিব একজন খেলোয়াড়। রাজনীতি কে না করে? আমারও যদি এখন টাকা থাকতো আমি ইলেকশন করতাম। সবাই করে, রিক্সাওয়ালা পর্যন্ত ইলেকশন করে, সাকিব ইলেকশন করবো না কি এর লেগা? সাকিব তো বলছি, কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছে, সম্ভবত এটা কোন চ্যানেলে হয়েছে এটা জানি না, হ্যাঁ বিটিকের টাইমে। এটাই বলছে যে যদি দেশে যদি আসে সম্ভবত ও আবার ইলেকশন করবে। তো ওর যখন এত সাহস আছে, পুরো আওয়ামী লীগ যে ধরেন আড়ালে রয়েছে, কিন্তু সবাই কেউ কিছু বলার সাহস নাই। সাকিব আবার নিজে বলতেছে আমার দলে এমন অসুবিধা হয়েছে, সমস্যা হইতেছে যে নাই, মাঠে নাই, কিন্তু ও নির্বাচন আবার আসবো।